শুভ সকাল বন্ধুরা। লখনৌকে বিদায় জানিয়ে নবাবদের শহর থেকে এবার আমরা পৌঁছাতে চলেছি রামনগরীতে, অযোধ্যা ধাম। এই পুরো এপিসোডটা জুড়ে থাকবে সেই ঐতিহাসিক মহিমা। একদম সঙ্গে থাকুন। আমরা হোটেল চেক আউট করে সবাই লখনৌ চারবাগ স্টেশনে পৌঁছে গেলাম। ভোর 6:10-এ সরজু যমুনা এক্সপ্রেস ধরার আছে, যদিও ট্রেন লেট। প্রায় সকাল 10টা নাগাদ নামলাম অযোধ্যা ধাম। বেশ পরিষ্কার সাজানো এই স্টেশন। এবার চললাম সব হোটেলের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে বড় রাস্তা ধরলাম, একদম কাছেই হোটেল, তাই হাঁটা পথেই ধরলাম সব। স্টেশনের একদমই কাছে এই সুন্দর সাজানো হোটেল। ওই যে বারান্দা দিয়েই দেখা যাচ্ছে অযোধ্যা ধাম স্টেশন। রুমগুলো বেশ বড় ও পরিষ্কার, একদম সাজানো যাকে বলে। আর সবচেয়ে বড় ব্যাপার, রুমের দামও সকলের সাধ্যের মধ্যে। তবে আমরা বাঙালিরা একটু বার্গেনিং করতে ভালোবাসি বটে। যাই হোক, ভোর থেকে সেই ট্রেন জার্নি করে একটু ক্লান্ত। এখন একটু ফ্রেশ হয়ে জিরিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য। স্নান করে ফ্রেশ হয়ে এবার আমরা সবাই চললাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল পুজো দেওয়ার কাজটা সেরে ফেলাই ভালো, আর দেরি না করে। এখানে বেলা বাড়লে ভিড়ও বেড়ে যায়। তবে এগোনো যাক। মন্দিরের দিকে যেতে যেতে চোখের সামনে যেন একটা নতুন অযোধ্যা ভাসল। তবে এখানে ভোর হতে না হতেই ভক্তদের বিশাল ভিড় শুরু হয়ে যায়। রাস্তার দুই ধারে পুজোর ডালা, ফুলের মালা, ভগোয়া পতাকা আর গরম গরম ভেজ খাবারের দোকান সাজাতে বসতে শুরু করেন দোকানিরা। চারিদিকে ধূপের সুগন্ধ আর জয় শ্রী রাম ধ্বনি। সত্যিই মনে হচ্ছে যেন একটা বিশাল উৎসবে চলে এসেছি। রাম মন্দির যাওয়ার আগে অযোধ্যার একটা পরম্পরা কিন্তু আমাদের মানতেই হতো। শুনেছি প্রভু রামের কাছে পৌঁছানোর আগে এখানে হনুমানজির দর্শন করা হয়। তাই আমরা সবাই প্রথমেই পৌঁছে গেলাম বিখ্যাত হনুমান গাড়িতে। এত ভিড় আর ভক্তদের জয় বজরংবলী ধ্বনি সত্যি আলাদাই শান্তি লাগছে। বন্ধুরা, হনুমানগাড়ি মন্দির চত্বরে ঢুকলেই কিন্তু আপনারা সব পাবেন। চারিদিকে পুজোর থালা, ফুলমালা আর বিখ্যাত বদির লাড্ডুর মিষ্টি দোকানে ভর্তি। এমনকি পুজো দেওয়ার জন্য পূজারিও পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে দর্শনের দুটো ভাবেই আছে। একটা হলো সাধারণ বড় লাইন, যেটা একদম ফ্রি। আর যাদের তাড়াহুড়ো আছে বা ভিড় এড়াতে চান, তারা একটু টাকার বিনিময়ে পান্ডাদের হেল্প নিয়ে আরেকটা লাইনে দর্শন করতে পারেন। সব ধরনের ব্যবস্থা কিন্তু রেডি। মন্দিরে পৌঁছতে হলে ভক্তদের 76টি পিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। বলার ধরন অনুযায়ী মনে করা হয় এটি ভক্তদের ভক্তি ও পরিশ্রমের একটা বড় পরীক্ষা। হনুমান ঘাড়ি থেকে প্রভু হনুমানের দর্শন করে এবার আমরা আর দেরি না করে এগোলাম আমাদের আসল গন্তব্যে, রাম মন্দির। মাথার ওপর তখন সূর্যের প্রচণ্ড তাপ, কিন্তু মনে যখন রামলালার দর্শনের আকুতি থাকে, তখন এই ক্লান্তি যেন কোথায় হারিয়ে যায়। চারিদিকে ভক্তদের জয় শ্রী রাম ধ্বনি। চলো আজকের এই বিশাল ও ঐতিহাসিক সফরটা একসাথে ক্যারি করি। ভিতরে এই স্টিলের ব্যারিকেড সিস্টেম খুব ভালো। আমরা এক এক করে সবাই এগোতে শুরু করলাম মন্দিরের মধ্যে।
রামলালার যত কাছে যাচ্ছি তত এক অদ্ভুত অনুভূতি ও শান্তি কাজ করছে। জয় শ্রীরাম। সিকিউরিটি চেক করে আমরা মন্দির পরিসরে ঢুকলাম। যেহেতু এবার ব্যাগ, মোবাইল, গ্যাজেট এইসব কাউন্টারে জমা রাখতে হবে, তাই মন্দিরের একদম ভিতরের কোনো ভিডিও আর হলো না। रामलला प्रसाद ग्रहण करके पुण्य के भागीदार बने। आपकी दर्शन यात्रा मंगलमय हो। जय श्री राम, जय श्री सीताराम। রামলাল্লার দর্শন শেষ করে বেরোলাম। শুধু চোখে দেখা নয়, মনে হচ্ছে যেন একটা বিশাল আধ্যাত্মিক শান্তি কাজ করছে। মাথার ওপর তখন প্রচণ্ড রোদ ছিল ঠিকই, কিন্তু দর্শনের পর মন একদম শান্ত হয়ে গেছে। সত্যি এই দিনটা চিরকাল মনে থাকবে। জয় শ্রীরাম। রামলাল্লার চোখ জোড়ানো দর্শন শেষ করে এবার আমরা এগোলাম আরেকটি বিখ্যাত ঐতিহাসিক জায়গার দিকে, দশরথ ভবন। শুনেছি এটিই নাকি ছিল মহারাজ দশরথের রাজপ্রাসাদ, যেখানে প্রভু রাম এবং তার ভাইরা শিশুকাল কাটিয়েছিলেন। তখন কিন্তু মাথার ওপর থেকে রোদের তাপটা বেশ হালকা হয়ে গেছে। বিকেলের লাইটসে অযোধ্যার রাস্তাঘাট কেমন ঝলমল করতে শুরু করেছে। চলো এখানকার বিশাল ও ঐতিহ্যবাহী পরিবেশটা কাছে থেকে দেখা যাক। দশরথ ভবন থেকে বেরিয়ে এবার আমরা পৌঁছে গেলাম অযোধ্যার আরেকটি বিশাল ও সুন্দর স্পট, কনক ভবন। শুনেছি এটিই নাকি ছিল মাতা সীতা আর প্রভু রামের ভবন। পুরাণ কাহিনী অনুযায়ী মাতা কৈকেয়ী নাকি সীতামাকে এটি মুখ দেখাই বা প্রথম দেখার উপহার হিসেবে দিয়েছিলেন। বিকেলের ওই মিষ্টি সুইচ লাইটে এখানকার দেওয়ালে করা নিপুণ কারুকার্যগুলো কেমন ঝলমল করছে, সত্যিই চোখ জোড়ানো। সরায়ু ঘাটে। সরায়ু নদীর পাড়ে এই সন্ধ্যা আরতি দৃশ্য কাছের থেকে দেখে কিন্তু সত্যি একটা মন জোড়ানো অভিজ্ঞতা। সরায়ু ঘাটের ওই চোখ ছড়ানো সন্ধ্যা আরতির দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার কিন্তু আমাদের হোটেলে ফেরার পালা। সত্যি এভাবেই শেষ হলো অযোধ্যার এই গোটা একটা দিন। মনে হচ্ছে এবার এই সফরটা সত্যি সার্থক হলো এসে। এভাবেই রামনগরীতে আজ রাতটা শেষ হলো আমাদের। আবার কাল সকালই আমাদের ফেরার ট্রেন 11:30টায় দুন এক্সপ্রেস, একদম পরের দিন সকালে কলকাতা। তাহলে ভালোই কাটলো লখনৌ অযোধ্যা। তাহলে আর দেরি কেন, আপনারাও বেরিয়ে পড়ুন। আরও ভিডিও নিয়ে আসছি, দেখা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টসে জানান। এখানেই শেষ করছি। আমাদের লাস্ট দিন ফেরার পালা। মোটামুটি লখনৌ আর অযোধ্যা মিলিয়ে দুর্দান্ত ট্রিপ হলো, একটা শর্ট ট্রিপ হলো ফ্যামিলি নিয়ে।
তো এখন আধ ঘন্টা অযোধ্যারাম স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকে যাবে, কালকে কলকাতা নেমে যাচ্ছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। আবার বলছি জয় শ্রীরাম। জয় শ্রীরাম কথাটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমি বলছি না, এটা কোনো রাজনৈতিক কথা নয়। সত্যি এখানে রামচন্দ্রের জন্মভূমি এবং ভগবানের উদ্দেশ্যে আমি সবসময় যে কোনো ভগবানের নাম নিতে রাজি আছি। জয় হিন্দ, জয় শ্রীরাম। ভগবান সবার মঙ্গল করুক, ভালো করুক।